বাবা, ও বাবা, আমাকে একটা তরমুজ দেবে? আমার তরমুজ খেতে যে খুব ইচ্ছে করছে। কে রে আমার? খেতে ইচ্ছে করছে তো কিনে খাও। এত কষ্ট করে তরমুজ চাষ করি কি ফ্রিতে দেওয়ার জন্য? হ্যাঁ, দাও না বাবা, আমার কাছে কিনে খাওয়ার টাকা নেই যে। যাও তো যাও, তোমার সাথে কথা বলবার সময় নেই আমার। যত সব কোত্থেকে যে আসে এরা। মা, ও মা, এই বাড়িতে আসো, বের হও। কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে মা, ভাত দাও তো। আয় বস, দিচ্ছি। গায়ে সব ধনী লোকেরাই তো বাড়িতে ভিড় জমাচ্ছে তোর সাথে তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য। অবশেষে আমাদের ভাগ্য ফিরেছে মা। এক সময় কেউ মূল্য দিত না, আর এখন সবাই মেয়ে বিয়ে দিতে চাচ্ছে। তরমুজ চাষ করি আমরা বড়লোক হয়ে গেছি। আমাদের ভাগ্য ফিরেছে রে। আমি গেলাম তাহলে মা, মাঠে আবার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, যা বাবা, সাবধানে যাস। তুই এখনো যাসনি? আই মনে হচ্ছে তোকে এবার ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। বাবা, ও বাবা, তোমার তো অনেক তরমুজ আছে, ছোটখাটো একটা দাও না আমায়। আমার অনেক খেতে ইচ্ছে করছে বাবা। না, এসব মানুষের কথার মাধ্যমে হবে না। হ্যাঁ, এই যা যা এখান থেকে, চল। এই শিগগিরই বাড়ি চল, গ্রামের মোড়ল এসেছে তোর সাথে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। সে কি বলছো? স্বয়ং মোড়ল এসেছে? তার বলেছিস রে, আমাদের ভাগ্য খুলে গেছে। চলো চলো, বাড়িতে চলো। আমার হবু শ্বশুরকে গিয়ে বলি আমি রাজি। তোর কাছে মাত্র একটা তরমুজ ভিক্ষে চাইলাম, তুই দিলি না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর বউ যেন তরমুজ হয়ে যায়। আপনি স্বয়ং আমার বাড়িতে এসেছেন, আমাকে ডাকলি তো আমি যাইতাম। তুমি এখন এ গ্রামের সেরা ধনী, তো তোমারে কি ডাকা যায়? কি যে বলেন আপনি! আপনি হলেন গিয়ে গ্রামের ক্ষমতাসীন ব্যক্তি, সব থেকে সেরা ধনীও বটে। তা যাই হোক, এই আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, বুঝলে? তুমি কি তাকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, করবো না কেন, মানে হ্যাঁ, তো ভালো তো। তা শুভ কাজ তাড়াতাড়ি সারতে চাই। তাহলে চলো, আজই বিয়ে হোক। আমাদের কোনো সমস্যা নেই, তাই হোক তাহলে। কি আমি আমি তরমুজ হলাম কিভাবে? ওরে আল্লাহ, হে আমার কি হয়ে গেল রে? এ আমি কি দেখছি? ও বউ, তুমি তরমুজ হলে কিভাবে? কি রে, কি হচ্ছে এখানে? এত চেঁচামেচি কেন?
ও মা, এত বড় তরমুজ কোন খেতে হলো? আমারে তো দেখালি না। মা, এটা মনে হচ্ছে কোনো ভূত তোমার বউকে তরমুজ বানিয়ে দিয়েছে। আমার বৌমা মানে? তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি আপনার বৌমা। আমি আমি যে তরমুজ হয়ে গেছি। কাল তো বিয়ের সময় যখন দেখেছিলাম তখন ভালোই ছিলে, এখন আবার এমন হলো কি করে? আমার মনে হয় একটা ডাইনি। গ্রামের মোড়ল তার এই ডাইনি মেয়েকে সুযোগ বুঝে আমাদের কাঁধে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। এই ডাইনিকে এখনই বাড়ি থেকে বের করে দিতে হবে। আপনারা কি বলছেন মা? আমাকে আমাকে বের করে দিলে আমি যাবো কোথায়? তো কি আমি তরমুজের সাথে সংসার করব? এখনই বের হয়ে যা, এখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে। এইটা তো আমার শ্বশুর বাড়ি, দয়া করে এমন করবেন না। খোকা, তুই একে এখনই বের করে দে। মোড়লের সাথে আমি বোঝাপড়া করব, তোকে আবার নতুন করে বিয়ে দেব। থাক, আর বের করে দিতে হবে না। আমি আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে সৃষ্টিকর্তা কেন আমাকে তরমুজ বানিয়ে দিল? আমি এখন কি করব? কিভাবে ঠিক হব আমি? হে কি, ওরা লাঠি নিয়ে এদিকে কেন আসছে? ওরা কি আমাকে ভূত ভাবলো? না না, এখানে থাকা আমার একদম ঠিক হবে না। আমি বরং পালিয়ে যাই। আমাকে তরমুজ দিল না, ওর অহংকার আমি ধূলিসাৎ করে দেব। ওর তরমুজের ক্ষেত আমি ধ্বংস করে দেব। ওর বাড়ি ঘর সব পুড়িয়ে দেব। আদেশ করুন, কি করতে পারি? এখনই গিয়ে বলাইদের তরমুজ ক্ষেত সব পুড়িয়ে দিবি। একটা তরমুজও যেন আস্ত না থাকে। আগে বুড়িমা, এখনই যাচ্ছি। হে, আমার কি হয়ে গেল গো? এখন কি হবে আমাদের? আমরা তো আরো গরিব হয়ে যাব। আমাদের উপরে নিশ্চয়ই কারো অভিশাপ পড়েছে, আর সে কারণেই এমন হচ্ছে। কেউ হয়তো আমাদেরকে অভিশাপ দিচ্ছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এই জন্য আমার অত সুন্দর বউটা তরমুজ হয়ে গেছে, আর আজ ক্ষেতের সব তরমুজ নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের তো কারোর সাথেই শত্রুতা নেই, তাহলে কে এমন করবে? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। আমি জানি এটা ওই বুড়িটার অভিশাপের কারণেই হচ্ছে। সে আমাকে হয়তো অভিশাপ দিয়েছে। কেন, কি হয়েছিল? তুই কি করেছিস সেই বুড়ির সাথে? হ্যাঁ, একটা বুড়ি আমার কাছ থেকে তরমুজ চেয়েছিল, অনেক কাকুতি মিনতি করেছিল, কিন্তু আমি তাকে দিইনি, আর তাকে ক্ষেত থেকে দূর দূর করে বের করে দিয়েছিলাম। আমাদের পাপের জন্যই এমন হচ্ছে। নিষ্পাপ মেয়েটাকেও আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি কি আর কখনো ঠিক হব না? সারা জীবন কি আমাকে এইভাবেই কাটাতে হবে? জানি না,
কার অভিশাপে এমন হয়ে গেলাম? আরে এ তো এক গভীর জঙ্গল। এত জোরে কে হাসে? যাই তো, গিয়ে দেখি তো। শেষ ওর তরমুজ ক্ষেত শেষ। ওর জীবন আমি ধ্বংস করে দেব। ওর বউকে তরমুজ করেছি, ওর তরমুজের ক্ষেতগুলো ধ্বংস করেছি, আর এখন ওর জীবন নেয়ার পালা। তার মানে এনার অভিশাপে আমি তরমুজ হয়ে গেছি? কেন ইনি এমন করলেন? সেই দিন যদি আমাকে তরমুজ খেতে দিত তাহলে এমন হতো না। আমাকে ঘাড় ধাক্কা দেয়া এলি শাস্তি, ওকে পেতেই হবে। না না, যতই হোক তিনি আমার স্বামী, তাকে যে করেই হোক বাঁচাতে হবে। কিছুতেই তার কোনো ক্ষতি হতে দেয়া যাবে না। কে রে তুই? এখানে কিভাবে এলি? আর তুই তরমুজ হলি কিভাবে? একমাত্র আমি তো কোনো মানুষকে এমন অভিশাপ দিতে পারি। তোমার অভিশাপেই আমি তরমুজ হয়েছি। তুমি কেন আমাকে অভিশাপ দিয়েছো? নিশ্চয়ই তুই কোনো অন্যায় করেছিস। অন্যায় ছাড়া আমি কাউকে অভিশাপ দিই না। আমি কোনো অন্যায় করিনি, তুমি নিজেই অন্যায় করেছো। কেন অন্যায় ছাড়াই তুমি আমাকে অভিশাপ দিয়েছো? আমি আমি কখনো অন্যায় করিনি। তাহলে বলাইয়ের বউকে কেন অভিশাপ দিয়েছিলে? বলাই দোষ করেছে, তাকে দেবে না তার বউকে দিলে? কেন এই অন্যায় করলে? কে তুই? সেই বলাইয়ের বউ? হ্যাঁ, আমি বলাইয়ের বউ। তোমার কারণে আজ আমি তরমুজ হয়ে গেছি। আমাকে আমাকে তুমি ঠিক করে দাও। আসলেই তো তোর ওপরে অন্যায় হয়ে গেছে। আমি তোকে এখনই ঠিক করে দিচ্ছি। না, তুমি শুধু আমাকে না, আমার স্বামীকেও ঠিক করবে, আর তার সব তরমুজের ক্ষেত তাও ঠিক করে দেবে। তার কোনো ক্ষতি করো না তুমি। তুই দোষ করিসনি, কিন্তু সে দোষ করেছে। তার অগাধ থাকার পরেও সে আমাকে তরমুজ খেতে দেয়নি, আমাকে ঘাড় ধাক্কা দিয়েছে। তুমি তরমুজ খাবে? তাহলে আমাকে কেটে খাও, আমিও তো একটা তরমুজ। তবু আমার স্বামীর কোনো ক্ষতি করো না তুমি। কিন্তু তোর স্বামী তো দোষী, তাকে তো শাস্তি পেতেই হবে। সে যদি দোষ করে তবে তুমি আমাকে অভিশাপ দিয়েছো কেন? আমাকে অভিশাপ দিয়ে তুমিও দোষ করেছো। আর সবচেয়ে বড় কথা হলো, ঠিক ভুলের বিচার সৃষ্টিকর্তা করবে, তাতে তোমার কোনো অধিকার নেই বিচার করার। তুই ঠিক বলেছিস, তুই আমার চোখ খুলে দিয়েছিস রে। এখন থেকে আমি আর কারো বিচার করব না। তবে আগে যা গেছে তা তো আর ঠিক করতে পারবো না রে। তার মানে আমি ঠিক হব না? আমার স্বামীর তরমুজ ক্ষেত কখনো ঠিক হবে না? তুই ঠিক হবি, কারণ তুই নির্দোষ। কিন্তু তোর স্বামী, সে ঠিকই শাস্তি পাবে। তাই তার তরমুজের ক্ষেত আর কখনো ঠিক হবে না। এর কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। তোর উপর থেকে আমি অভিশাপ তুলে নিচ্ছি। এখন তুই তোর স্বামীর কাছে যাবি। তোর স্বামী যদি তোকে তরমুজ অবস্থাতেই মেনে নেয়
তাহলেই তুই মানুষ হবি, আর তোর স্বামী তরমুজের ক্ষেত আবার আগের মতো হয়ে যাবে, ওর কোনো শাস্তি হবে না। আর যদি মেনে না নেয় তাহলে কি হবে? যদি সে না মেনে নেয় তুই আবার আগের মতো হবি ঠিকই, তবে তোর স্বামীর তরমুজ ক্ষেত আগের মতো হবে না, আর তোর স্বামীকেও শাস্তি পেতে হবে। ঠিক আছে, তাহলে তাই হোক। মা দেখো, আমার তরমুজ বউ ফিরে এসেছে। বউ, তুমি আমাকে মাফ করে দিও, সব আমার জন্য হয়েছে। তুমি যেমনই হও, তোমার সাথে আমার ছেলে সংসার করবে, বুঝলে? আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছি। তোমরা তাহলে নিজেদের ভুল বুঝতে পারলে? দেখো, আমি আবার ঠিক হয়ে গেছি। এ কি, তুমি আবার ঠিক হয়ে গেছো? আমার তরমুজ বউ ঠিক হয়ে গেছে আবার। বলাই ভাই, আরে ও বলাই ভাই, একটি জাদু হয়ে গেছে গো, তোমার তরমুজ ক্ষেত আবার আগের মতো হয়ে গেছে। সব আমার তরমুজ বউয়ের কামাল। আমি আর কখনো কোনো অন্যায় করব না, সব ভাইকে সাহায্য করব।